এই এক স্যান্ডেল আর কতদিন সেলাই করবেন? যতদিন চালানো যায়। আমি বুঝি ভাইজান, আপনি ক্যান্সিলের স্যান্ডেল সেলাই করেন। আফসোস, আপনার বড় পোলা কত বড় অফিসার, তো বুড়া বাপটারে ছিল না। কে কইছে বুঝলো না? আমার পোলা কত বড় অফিসার তুমি বুঝো? আর হাতে সময় আছে, 1.5 মাস কারেও ঠিকই আমার খোঁজ খবর নেই। আপনি পুরান বাড়িতে থাকে আর আপনার বড় পোলা বউ পোলা পান লইয়া শাল ফ্ল্যাটে থাকে। কি সুখের সংসার, আর আপনি এক স্যান্ডেল সিলাইতে সিলাইতে সারা জীবন কাটা দিলেন। এই ভাঙা চশমা দিয়ে আর কতদিন? এবার একটু চশমাটা বদলালেও তো পারো। এই চশমা আর মুনিয়ার বয়স কিন্তু এক। আমরা সমবয়সী। পৃথিবী বদলাইলেও তোর বাবা কোনোদিন তার পুরনো জিনিস বদলা। আসিফ ফোন করছে, তুমি নাকি রাস্তায় দাঁড়া দাঁড়া মুচির কাছে তোমার পায়ের সিরা স্যান্ডেল সেলাই করছে। আসিফের কলিগ দেখে ফেলছে। ছেলেটা আমার লজ্জায় করছে। এত বড় চাকরি করে ছেলে আর বাবা রাস্তায় দাঁড়া দাঁড়া তার পায়ের সিরা স্যান্ডেল সেলাই করে মুচির কাছে। আসিফ কি তোমাকে টাকা পয়সা দেয় না? কি কইছি 80 টাকা দেয় না? সংসারটা চালাই আমি। রিক্সায় বসে থাকা যাত্রীরা কখনো বুঝে না রিক্সায় যাত্রী টানতে কেমন লাগে। এমনি পুরুষ মানুষরা কিভাবে সংসার চালায় এটা বোঝার মতন সমাজ এখনো তৈরি হয়। কত টাকা গিয়ে মনে ঘরটা বই লাগে মুখ মুখে বলার জন্য যোগ্যতা লাগে। আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। বৃষ্টি কোনোদিনই আমার প্রপোজাল একসেপ্ট করবে না। বৃষ্টি আমার দিকে ফিরেই তাকান। দেখার মতো কি আছে তো? একটা মেয়ে পটাতে গেলে আগে নিজেকে স্ট্যান্ডার্ড ভাবে প্রেজেন্ট করতে, একটা বাইক একটা মোবাইল নিয়ে এখানে খাওয়া। এগুলো কোথায় পাবো? বাবার টেনশন টাকা দিয়ে আমাকে আপনি আরো জিনিস কিনে দেবে? তাইলে এই মেয়ের লাগে তো সারা জীবন আফসোসই করতে হবে। তুই আঙ্কেলরে বল এবার ঈদে তোর একটা বাইক কিনা দেবে। বাইক লাগবে, এই বাইকের ভূত মাথায় চাপলো কেন? আমার সব বন্ধুদের বাইক আছে, ওরা বাইকে করে ভার্সিটি যায়। বাইকে ফিরে ভার্সিটিতে গেলে লেখাপড়া ভালো হয় বুঝি। জীবনে কোনো আবদারই তো পূরণ করো, সারা জীবন কোর্স স্কিপটা এই ঈদ আমাকে একটা বাইক দিতেই হবে। কেমন আছো বৃষ্টি? রোজ রোজ এভাবে আমাকে ফলো না করলে কি তোমার হয় না? কেন ফলো করি তুমি বোঝো না? কি বুঝবো? তোমার মতো রাস্তাঘাটে ঘোরা বেপরোয়া কোনো ছেলে আমি কেন কোনো মেয়ে পছন্দ করি? এগুলো মেয়েদের পিছনে ঘুরঘুর করে মেয়েদের মতো হবে। একটা বাইক নিয়ে বলে বন্ধুদের কাছে ছোট হতে হচ্ছে। বাবাকে কত করে বললাম একটা বাইক কিনে দাও, সে আমার কথা কানিয়ে নিচ্ছে। এত টাকা এখন আমি কোথায় পাবো? ঈদে যদি আমাকে একটা বাইক কিনে না দাও, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। দরকার নেই এমন ভিখারি জীবন। রনি একটা বাইক কেনার বায়না ধরছে। তুমি তো জানো আমি পেনশনের যে কয়টা টাকা পাই এগুলো দিয়ে সংসারের খরচ চালায় এত বাইক কেনা সম্ভব না। তো এখানে আমি কি করতে পারি? তুমি যদি রনির বাইকটা কিনা দিতা তাহলে খুব উপকার হতো। বাইক নিয়েও সংসারে অনেক ঝামেলা করতেছে। আমি রনিকে বাইক কিনে দেবো? তো অসম্ভব ব্যাপার। এটা তুমি ভাবলে কি করে বাবা? এমনিতে ঈদের সময় নানান রকম শপিং করতে হবে, কত রকম খরচ। আচ্ছা তুমি কি করে ভাবলে যে রনির মতো একটা বাউন্ডুলে ছেলের বাইক কেনার জন্য আমি এতগুলো টাকা নষ্ট করবো? ছোট ভাইয়ের একটা বাইক কিনে দিলে কি হইব? তোমার তো মাশাআল্লাহ টাকা কড়ির অভাব নাই। এমনিতে ঈদের সময় শ্বশুর বাড়ির জন্য নানান রকম শপিং করতে হবে, একে এই জিনিস দাও লাগে তা দাও, এসব নিয়ে আছে নানান ঝামেলা। তুমি আসছো আমার বাইকের বাগান। কি হয়েছে আপনার? ঠিক আছেন? মাথা রাখা আমাদের চক্কর পেয়েছে। আপনার ছেলে মেয়ে কোথায়? আছে অফিসে কাজে প্রবলেম। কি হয়েছে আপু? আঙ্কেল রাস্তায় অপব্যয় করে দিয়েছিল। তোমার ভাগ্য ভালো যে তখন আমি ওদিক দিয়ে যাচ্ছিল। বৃষ্টি আপু না থাকলে আজকে কি হতো? বৃষ্টি আপু তোমার সাথে আমার কথা আছে। আমাকে তুমি কি মনে করো? লোভী? তোমার দামি পোশাক, টাকা পয়সা, তোমার মোবাইল এসব দেখে আমি পটে যাবো? তুমি আমাকে ইমপ্রেস করার জন্য বাইক কিনতে চেয়েছো? শূন্য পকেটে ভালোবাসা হয় না। কিন্তু সেই শূন্য পকেট পরিপূর্ণ করতে হয় নিজের যোগ্যতা। শুধু ভালোবাসা থাকলেই না হয়, ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্য নিজেকে তৈরিও করতে হয়, পরিশ্রম করতে হয়। আমি তো তাই করছিলাম। নিজের বৃদ্ধ বাবাকে প্রেশার দিচ্ছিলে বাইক কেনার জন্য। তুমি কি মনে করো তোমার বাইক দেখে আমি তোমার সাথে রিলেশনে চলে যাবো? আমি এতটা লোভীও নই, বিবেকহীনও নই। তুমি যদি ঠিক মতো পড়াশোনা করতে, নিজের পায়ে দাঁড়াতে, তাহলে হয়তো আমি তোমাকে নিয়ে খাবো। তাহলে বলো আমার কি করতে হবে? আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। তাহলে আগে যেয়ে তোমার বৃদ্ধ বাবার কাছে ক্ষমা চাও।